সদর উপজেলার তিনি উপজেলা অঞ্চলের মানুষের সর্বসাত হয়েছে অনেক আমি তেমনই মানুষ এবার এখন বুকের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের আপনি এই মুহূর্তে কেমন ফিল করছেন এই যে নানা বৈচিত্র্যের মধ্যে সেই সম্পর্কে কিছু কেমন দেখতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। তার সাথে সাথে আমি টাঙ্গাইল সদর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। বিগত 29 তারিখের উপজেলা নির্বাচনে আমাকে টাঙ্গাইল সদরের আপামর জনসাধারণ, বিশেষ করে আমার বাড়ি পশ্চিম টাঙ্গাইল হিসেবে চরাঞ্চলের লোকজন আমাকে পর্যাপ্ত পরিমাণ ভোট দিয়েছে। তারপর পূর্ব টাঙ্গাইল মিলে সব মিলেই আমাদের পৌরসভা সবাই মিলে আমাকে ভোট দিয়েছে। আমি বলবো টাঙ্গাইল সদরের সর্বস্তরের জনসাধারণকে বলবো যে আমাকে যে স্থানে বসিয়েছে, যে সম্মানটা দিয়েছে আমাকে, আমি আগামী 5 বছর এই সম্মানটা যাতে আমি রক্ষা করতে পারি সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করব এবং সেবাটা প্রত্যেকটা মানুষের দ্বারে গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। আমরা আপনার নির্বাচনী সময় বক্তব্য শুনব। এই নির্বাচনটা ছিল আমার একটা ইজ্জতের বিষয়। ইজ্জতটা ছিল টাঙ্গাইলের পাশের সময়ের ইজ্জত। আরেকটা খবর আমাদের টাঙ্গাইলের আওয়ামী লীগ অর্থাৎ যারা ছিলেন আওয়ামী পরিবারকে উজ্জীবিত করার জন্য সেই সঞ্জয় রহমান খান সাধারণ থেকে শুরু করে বর্তমানে যারা আছেন, অর্থাৎ আমরা খান পরিবার শব্দটা এনে অর্থাৎ আওয়ামী লীগটাকে প্রাধান্য দেবো। ওনারা আওয়ামী লীগের প্লাস, ওনারা প্লাস তো এই যে বিষয়টা তাদের ইজ্জতের প্রশ্ন, আগে আওয়ামী লীগ পরে খান পরিবার, অর্থাৎ তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন পর্যায়ের মানুষ। এই যে ইজ্জতের একটা প্রসঙ্গে এসে আপনি বিজয়ী হয়েছেন, এই বিষয়টা নিয়ে কিছু বিশ্লেষণমূলক কথা বলুন। আসলে আমরা আওয়ামী লীগকে আমি ভাগ করব না। আওয়ামী লীগটা আমরা আওয়ামী লীগ করি সবাই। আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার এটা নির্দেশনা ছিল যে একটি উৎসব মুখর নির্বাচন করার জন্য সে প্রতীক ছাড়াই বা নির্বাচন দিয়েছিল, যার যার যোগ্যতায় সে উঠে আসবে। সেক্ষেত্রে আমাদের আমরা টাঙ্গাইল সদরে, আমি টাঙ্গাইল সদরের সাধারণ সম্পাদক হিসাবে যেহেতু আমরা একই দলের থেকে নির্বাচন করেছি, এক এক নেতা এক একজনের সাথে গিয়েছে, আমার সাথে যারা পরিশ্রম করেছে, এটা আমরা আমাদের স্থানীয় মাননীয় এমপি মহোদয় যে আলহাজ সানোয়ার হোসেন সাহেব আছেন, এখানে বিপি জহিরুল ইসলাম সাহেব আছেন, তারপরে আপনার প্যানেল চেয়ারম্যান সাবেক আছে সাইফুজ্জামান সোহেল ভাই, আকরাম হোসেন কিসকো ভাই, আমিনুল ভাই, জেলা আওয়ামী লীগে অনেক নেতৃবৃন্দ আছে, পৌরসভার কাউন্সিলর আছে, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর আছেন। তারা তো সবাই আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য। আমরা টাঙ্গাইল সদরে আমরা আওয়ামী লীগ করি, আমরা এই টাঙ্গাইল সদরকে অন্য এলাকায় থেকে এই টাঙ্গাইল সদরকে আপনারা শাসনের নামে শোষণ করার যে চিন্তা ভাবনা ছিল, সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা সবাই মিলে টাঙ্গাইলের আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে, জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই তারা সবাই মিলে আমরা এই আজকে উপজেলা চেয়ারম্যানটা কষ্ট করে আজকে উপহার দিয়েছে। তো শেষ নাগাদ আপনাদের যে স্বপ্ন পূরণ, সেই স্বপ্ন পূরণের কেবল যাত্রা শুরু। ইতিপূর্বে আপনারা পরীক্ষিত ছিলেন এবার উনি তো টাঙ্গাইলকে ডেলি সাজানোর জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? আমরা যাচ্ছি, আপনারা জানেন আমি একটা ইউনিয়ন পরিষদের জামাত বিএনপি করি, তাদের জন্য
তাদের আওয়ামী লীগের জন্য আমাদের টাঙ্গাইলে তাদের অত্যন্ত প্রয়োজন, এবং সেটার প্রমাণ ইতিমধ্যেই সংসদ নির্বাচনে দিয়েছে এবং উপজেলা নির্বাচনে দিয়েছে। ঘাটালি এবং টাঙ্গাইলে তাদের যে একটা ইমেজ সেটা তুলেছে। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান তথ্য প্রদান করেছেন। আপনার সকল প্রত্যাশা পূরণ হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।